ঘোরানো শুরু হলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাত যত জাতি বানিয়েছেন সমস্ত জাতিদেরকে তাদের জবান আপন আপন জবান খুলে দিয়েছে, একে অপরকে বলতে লাগলো, এই তোমরা খবর শুনে তোমরা সুসংবাদ শুনে নাও, তোমরা সুসংবাদ শোনো। আমার প্রিয় নবী দুধ হলে বাদশা নবী, শুধু মুসলমানদের নবী না, শুধু মানুষের নবী না, 18,000 মাখলুকাতের নবী, সেই নবী দুনিয়াতে চলে এসেছেন। সেই কারণে আমরা আনন্দ উল্লাস করে বাঘে দেখে হরিণকে ধরতে যাই, তখন বাঘে পালিয়ে জঙ্গলে যায় আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বাঘে যে আল্লাহ আজকে তো দয়াল নবীজির আগমন হয়েছে, আজকে আনন্দ করব, উল্লাস করব, হরিণ আমাকে দেখে জঙ্গলে যাচ্ছে, ও আল্লাহ তার জবানটা আমাকে একটু খুলে দাও না, আমার মনের বাসা যেন তাকে বুঝাইতে পারে, আজকে তো তাকে খাবো না, আজকে তো তাকে আমি ধরবো না, আজকে আমরা দুজনে একসাথে এক মাঠে নেমে আমরা দয়াল নবীজির স্লোগান দেবো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যেহেতু সময় নাই আমরা এখানে যারা এসেছি পবিত্র ঈদে মিলাদুন নবী, এখন আসেন ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীজির আগমন জন্ম বৃত্তান্ত আলোচনা। এখন যদি বলেন যে মিলাদ তাই একটু গভীর খেয়াল করবেন, আজকের এই মাসটা আনন্দের মাস, কাউকে গালি দেওয়ার মাস না, কাউকে মানে অনুভাবে কথা বলার মাস না। সেই কারণে আমি বলছি মিলাদ শব্দের তো জন্ম, যার জন্ম আছে তার সিরাত আছে, যার জন্ম নাই তার সিরাত নাই। আমার জন্ম হয়েছে যদি মাদ্রাসায় গিয়েছি, পড়াশোনা করেছি, বাট আমি আইসা মানে ইয়াতে মসজিদে ইমামতি করছি, যদি আমার জন্ম না হতো এই গুণগুলি আমার মধ্যে থাকতো না। সুতরাং যেহেতু আমার জন্ম হয়েছে, আমার ভালো হোক আর মন্দ হোক একটা গুণ না গুণ আছে, সুতরাং আমার নবীজির মিলাদকে মানতে হবে। যেহেতু মিলাদ শব্দের তো জন্ম, আমার আল্লাহ তাআলা বলেছেন কত জায়গা চলে এসেছে, আরসালা পাঠিয়েছি, বাসা পাঠানো হয়েছে। যেহেতু আমার রব্বে কারীম বলেছে তোমাদের মধ্যে এসেছে আমার রাসূল, তাহলে বোঝা যায় আমার রাসূলের মিলাদ হয়েছে। সুতরাং আমার মিলাদকে অস্বীকার করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার বন্ধুকে পেয়ে যারা আনন্দ উল্লাস করে, সেটা কুরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বন্ধু হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ামত পাওয়ার পরে তাদের উপরে আনন্দ উল্লাস করে এবং ওহুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা তাদের জমানোকৃত ধন দৌলত হতে উত্তম। অন্য থেকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতগুলি বেশি বেশি চর্চা করেন। আপনারা বুঝে থাকলে উত্তর দেন। আল্লাহ সুবহানাহু তাআলা যত নিয়ামত বানিয়েছে সমস্ত নিয়ামতের নিয়ামত কুরআনুল কারীম প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, তাসাইফুল কুবরা প্রমাণ করে, মারাহিবুল লাদুনিয়া প্রমাণ করে, সমস্ত নবীদের নবী সমস্ত নিয়ামতের নিয়ামত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রব্বে কারীম অন্য জায়গায় বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি